নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। স্বাগত জানাই আবার আমার একটা নতুন ব্লগ ভিডিওর সাথে। তো চলে এসেছি আবার আমার ডেলি ব্লগ ভিডিও নিয়ে। তো সকালবেলা উঠেই প্রত্যেক দিনের রুটিন যেটা হচ্ছে বানিয়েছি চা। সকালবেলা উঠে গৃহস্থের বাড়িতে চা না হবে এরকম হয় না, তো আমাদের বাড়িতেও সেম। তো চা হচ্ছে, চায়ের সাথে খাওয়া হবে বিস্কুট, তার সাথে হবে মুড়ি। আমি যদিও বা খাইনি মানে খাই না আর কি। অনেকের বাড়িতে শরবত দিয়ে শুরু হয়, আমাদের বাড়িতে যদি শরবত থাকে তাও হবে চা। চা তো দিয়ে এসছি, চা দিয়ে সেই যে এবার বসাবো মুসুরের ডাল। ছেলে যাবে স্কুল, তো তার জন্য একটুখানি মুসুরের ডাল বসিয়ে নিচ্ছি। শীতের সকাল সকাল না হতে হতেই যেন কখন যে সময়টা চলে যায় বুঝতে পারা যায় না। আজকে করবো চাল কুমড়ো, করবো পটল ভাজা। এটা একটা কাকিমাদের গাছের চাল কুমড়ো, মানে আমাদের খুঁড়তো কাকিমা। তো যাই হোক, আজকে মাছটা নেই, খাওয়ার সময় কিছু একটা ভাজা হবে, কি হবে এখনো ঠিক নেই। তো এটা আপাতত হবে, এটা দেখা যাচ্ছে। ওখানে তো ভাত বসিয়েছি গ্যাসে, আর উনুনে দেখুন গরম জল হচ্ছে। যেহেতু শীতকাল, আমাদের বাড়িতে গিজার নেই, তো এরকমভাবেই গরম জল করি। ছেলে স্কুলে যাবে, তখন স্নান করে যাবে। এই যে পাতা দিয়ে আর কাঠ দিয়ে গরম জল হচ্ছে, আর পিছনে যে কড়াইটা বসিয়ে রেখেছি ওটা গরম হতে থাক। আর ওই যে আমার ভাত হচ্ছে, গরম হয়ে গেছে। ভাবলাম ওখানে ভাতটা হতে হতে আমি একটু এইখানেই তুলে দিই আর কি তেলে আলুটা, চাল কুমড়োর আলুটা। তারপরে দেখুন আলুটা না একটু ভাজা ভাজা হয়েছে, তো তারপরে তুলে দিয়েছে এইখানে চাল কুমড়োটা। এটা দিয়ে বা চাপা হতে দিয়ে ভাজা হতে থাক। চলুন ছেলেকে একটু মুড়ি খাইয়ে দিয়ে আসি। বলেছিলাম যে ছেলে স্কুল যাবে তাড়াতাড়ি, ওই জন্য রান্না করতে বসিয়ে দিয়েছি। রান্না তাড়াতাড়ি নয়, ঠিক টাইমেই বসানোর সেটা নয়, তবুও একটু তাড়াতাড়ি তারই মধ্যে। তো ছেলে বলল মা আজকে স্কুল যাব না, উঠে বলল মা স্কুল যাব না। তো যাই হোক, নাই যাক, তো ওকে দুটো ওর জন্য মুড়ি খাইয়ে দিই, কারণ আর তো ভাত খাবে না এখন, তো তার জন্য মুড়ি খাইয়ে দিয়েছে। মুড়ি খেতে ঝটপট করে ওকে মুড়ি দুটো খাইয়ে দিই। মুড়ি দুটো খাইয়ে এবার অনেক কাজ বাকি, এখনো জামা কাপড় কাচবো, গোছাবো, কত কি কাজ। বলছিলাম যে মাছ নেই, কিন্তু এই দেখুন মাছ এসে গেছে, মানে কাকিমা দিয়েছে মাছ ভেজে, কাকিমা দিয়েছে। মাছ নেই রেখে কাকিমা বলে এইটা নেই, নাতিদের জন্য আর কি। নাতিদের দৌলতে আমরাও একটু একটু খেয়ে নেবো। চিংড়ি মাছও এসে গেছে চাল কুমড়োর জন্য, তো এখানে কটা চিংড়ি মাছ দিয়ে চাল কুমড়োটা রান্না করব। চাল কুমড়ো দিয়ে চিংড়ি মাছ। এই যে মাছ নেই, তা মোটামুটি হয়ে গেল দেখুন। বন্ধুরা এসে গেছি ছাদে, রান্না বান্না হয়ে গেছে, ধোয়া মাজা মোটামুটি হয়ে গেছে। ছাদে এসছি, এই যে এগুলো দিয়েছে আমার মা, ভুট্টা। এগুলোকেই তেল মাখিয়ে একটু রোদে দেব, তারপরে পপকর্নের মতো ভাজবো। এই দেখুন,
এই যে এগুলো পপকর্নের মতো ভাজবো। এগুলো রোদে থাক। এবার ভিডিওটা আজকে এতটা পর্যন্তই থাক, বুঝলেন? দেখা হবে আবার অন্য কোনো দিন অন্য একটা ভিডিওর সাথে। আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটাকে ফলো দিয়ে দেবেন। আর হ্যাঁ, আমার ভিডিওগুলো যদি ভালো লাগে একটা লাইক আপনাদের কাছে তো আমি চাইতেই পারি। আর আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার অন্য কোনো দিন অন্য একটা ভিডিওর সাথে। ততক্ষণের জন্য টাটা। আর বলতেই ভুলে গেছি, যারা ইউটিউব থেকে দেখছেন তারা সাবস্ক্রাইব করে দেবেন, যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফলো করে দেবেন, আর যারা থ্রেড থেকে দেখছেন তারাও কিন্তু ফলো করে দেবেন। আর আপনারা নিজেরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।